ডিবি হারান পর্যন্ত হুমকি দিয়েছি আমার। আর একটা পা ছোট হয়ে গেছে 2.5 ইঞ্চি, আর আরেকটা ভালো পাওটা আমার বাঁকা হয়ে গেছে। ডক্টরের ভুল চিকিৎসার কারণে আজকে এই মানুষটি, এই পরিবারটি নিঃস্ব হয়ে গিয়েছে। প্লাস্টিকের 5 দিয়ে রেখে দেওয়া হয়েছিল। হ্যাঁ, ওটা রেখে দেওয়ার পর আমার পাওটা জোড়ালো হয়নি, আজকে 3 বছর হয়ে গেছে। উনি কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় গিয়েছেন, লিখিত অভিযোগ করেছেন, আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে প্রথমেই আমাদের মাননীয় স্বাস্থ্য মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এই আমার পাশে যে ভাইটি দাঁড়িয়ে আছে, একটি ভুল চিকিৎসার জন্য, একটি ভুল চিকিৎসায় একটি জীবন, একটি পরিবারকে নিঃস্ব করে দিয়েছে, একটি ভুল চিকিৎসা। এবং এই কথাগুলো আমি ওনার মুখ থেকে শুনবো, কিন্তু এর আগে আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এবং এই ডক্টরদের, আমি সব ডক্টরকে বলবো না, ডাক্তার হচ্ছে একটি মহান পেশা, কিন্তু এখানে এখনো অনেক ভালো ডক্টর আছেন, কিন্তু কিছু কিছু ডক্টরের জন্য এই প্রফেশনটার অনেক দুর্নাম হচ্ছে। আমি বিএমডিসি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে বিএমডিসি থেকে যে নিবন্ধনটা ডক্টরদের দেওয়া হয়, আমার প্রশ্ন হলো যে এটা কি কোনো আইনে আছে নাকি নতুন করে আইন করতে হবে, যে কোনো ডক্টরের ভুল চিকিৎসার জন্য যদি কোনো মানুষের জীবন শেষ হয়ে যায় বা পঙ্গুত্ব বরণ করে, এই জন্য বিএমডিসি থেকে যেন ওই ডক্টরের নিবন্ধন বাতিল হয়, অথবা জরিমানা হিসেবে অন্ততপক্ষে 50 লাখ বা 1 কোটি টাকা যাতে নির্ধারিত করা হয়, যাতে ওই পরিবারটা কিছু ডাল ভাত খেয়ে তার জীবনটা চালাতে পারে। আজকে যে মানুষটি, আপনার নাম কি? রবিউল না? এই যে রবিউল ভাই আমার পাশে আছে, ওনার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, কিন্তু আজকে ভুল চিকিৎসায় ওনার জীবনটা শেষ হয়ে গিয়েছে। আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, এবং যে প্রতিষ্ঠান এটা করেছেন বা যে প্রতিষ্ঠানে কর্মরত যে ডক্টর সাহেব করেছেন, ওনার প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং খুবই দ্রুত আমি বিশ্বাস করি যে প্রশাসন এবং রাষ্ট্র, দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছেন, তারা বিষয়টি সুষ্ঠু তদন্ত করে সর্বোচ্চ ব্যবস্থা নেবেন। আমরা একটু ওনার মুখ থেকে শুনবো মূল ঘটনাটা, একটু প্লিজ বলবেন। জি, আমি অ্যাক্সিডেন্ট করি 2022 সালে সেপ্টেম্বর মাসে। অ্যাক্সিডেন্ট করার পরে আমি মনসুর মেডিকেলে যাই, যাওয়ার পরে আন্ডারে ভর্তি হই। হওয়ার পরে ডাক্তারের কাছে অপারেশন করি, করার পরে উনি আমার পায়ের ভিতরে একটা ডেন্ট টিউব রেখে অপারেশন করে দেয় ভুলে। কিন্তু উনার এই ভুলের কারণে আজকে আমার 3টা বছর আমার পায়ের পঙ্গুত্ব অবস্থা। আমি একে একে 2বার অপারেশন করা হওয়ার পর আমার সুস্থতা করতে পারি নাই। আমার একটা পা ছোট হয়ে গেছে 2.5 ইঞ্চি, আর আরেকটা ভালো পাওটা আমার বাঁকা হয়ে গেছে। কি হয়েছে একটু দেখাবেন? একটু জি স্যার, একটু দেখবেন। আমার প্রোগ্রাম তো অনেকেই দেখেন, আমি মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। দেখেন, এই পার্ট অপারেশন হয়েছিল। জি, এই পাওটা অপারেশন হয়েছিল। মানে এটা, জি, এই পাওটা 2.5 ইঞ্চি ছোট হয়ে গেছে। ছোট হয়ে গিয়েছে। জি। আর ওইটা, এই পাওটা বাঁকা হয়ে গেছে, এটা র্যাপিড করার কারণে। এটা রেবিট। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার এই পাটা অপারেশন করেছেন, এবং ভুল অপারেশনের জন্য এটা 2.5 ইঞ্চি ছোট হয়ে গিয়েছে। আর এটার এফেক্টটা এটার উপরে পড়েছে, এই ভালো পাটা কিন্তু বাঁকা হয়ে গিয়েছে। এবং উনি স্ট্রেচই তো বলে না, জি, স্ট্রেস দিয়ে। স্ট্রেচ দিয়ে উনি চলাফেরা করছেন। এখন আপনি কোথায় কোথায় গিয়েছেন এটা নিয়ে? আমি স্যার স্বাস্থ্য অধিদপ্তরে গেছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেছি, সিভিল সার্জনে গেছি। তাই? ওনারা বিভিন্ন আশ্বাস দিচ্ছে, এটা দেখতেছে। এখন পর্যন্ত আজকে প্রায় 6 মাসের উপর হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো কিছু আমি রেজাল্ট পাচ্ছি না স্যার। আমি কি আশা করতে পারি? আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, অত্যন্ত মানবিক একজন মানুষ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী। আমি কি আশা করতে পারি যে এই ভিডিওটি ওনার দৃষ্টিগোচর হবে, এবং একজন অসহায় মানুষ উনি ওনার ন্যায় বিচার পাবে? আমি একজন সাধারণ মানুষ, উনি দীর্ঘদিন ধরে আমার কাছে, আপনি তো অনেক রিকোয়েস্ট করেছিলেন যে আমার পেজে যাতে ভিডিওটা আপলোড করি, তাই না? তাহলে আপনি কি আশা করছেন যে ভিডিওটি আপলোড হলে একটা রেজাল্ট আসতে পারে? জি স্যার, আল্লাহ। আচ্ছা, ওনার বক্তব্যটা ছিল, উনি আমাকে প্রায় সময় শুধু বলেছেন যে রায়হান ভাই, আপনি একদিন শুধু আমাকে 10টা মিনিট সময় দিয়ে আমার কথাগুলো একটু আপনি দেশবাসীর উদ্দেশ্যে তুলে দেবেন। হয়তো বা আপনার এই প্রোগ্রামগুলো অনেকেই দেখে, হয়তো যদি আপনার এই প্রোগ্রামের ওসিলায় রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের দৃষ্টিগোচর হয়, আর বিষয়টি বিভাগীয় তদন্ত করে যিনি অপরাধী তার বিরুদ্ধে যাতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়, এবং উনি যাতে ন্যায় বিচার পায়। তো আমার প্রশ্ন হলো, উনি কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় গিয়েছেন, লিখিত অভিযোগ করেছেন, আপনারা দেখবেন। উনি কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় গিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তর, তারপরে হচ্ছে সিভিল সার্জন, প্রত্যেকটি জায়গায় কিন্তু উনি লিখিত অভিযোগ করেছেন। জি স্যার। লিখিত অভিযোগ করার পরেও কিন্তু ওনাকে আশ্বস্ত করা হয়েছে, কিন্তু এই পর্যন্ত কোনো বিচার হয় না, এখনো বিচার পাইনি। আচ্ছা, আমি জানতে চাই যে এই অদৃশ্য শক্তি কারা বা কোথা থেকে আসছে, যে এই অদৃশ্য শক্তির জন্য একটি মানুষ পঙ্গুত্ব বরণ করে সে ন্যায় বিচার পাচ্ছে না। আর আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা আছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি মহোদয় এবং স্বাস্থ্য অধিদপ্তর যারা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি,
এবং সিভিল সার্জন মহোদয়ের, যে এখানে আপনাদের কাছে অভিযোগ করার পরেও আপনারা কেন এই ব্যাপারে ব্যবস্থা নিতে পারলেন না। আশা করি বিষয়টি আপনারা জাতীয় মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে খোলাসা করবেন, খুলে দিবেন এটা জটটা কোথায়, আর এই অদৃশ্য শক্তিটা কোথায়, যে একজন নিরীহ মানুষ সে কোথাও ঘুরে বিচার পাচ্ছে না। আমি কি আজকে আশা রাখতে পারি যে উনি বিচার পাবে? আর একজন ডক্টরের ভুল চিকিৎসার কারণে একটা মানুষের একটা পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে, এর কি বিচার হবে না? বা এর কি মাথা ব্যথা কারণ নেই এই দেশে? আমি কি আশা রাখতে পারি? আপনি একটু প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটু কিছু যদি বলেন আপনার জি। জায়গা থেকে। আমি চাচ্ছি যে আমার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার যেন আমার এই বিষয়টা যেন দেখেন, যে আমি সঠিক একটা বিচার পাই, যে স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী স্যার যেন আমার এই বিচারটা যেন সঠিকভাবে করেন। আচ্ছা বিষয়টা হচ্ছে, একটা বিচার যদি সঠিক করে করা যায় সেটা যে কোনো ধরনের ঘটনার, তাহলে কিন্তু আমরা আশা রাখতে পারি যে আগামী অদূর ভবিষ্যতে এগুলা ঘটবে না। উনি ভুল চিকিৎসাটা কি করেছিলেন এই ডক্টর সাহেব? পায়ের ভিতরে একটা ডেন্ট টিউব রেখে দিয়েছেন। ডেন্ট টিউব, ডেন্টিও। হ্যাঁ, একটা প্লাস্টিকের পাইপ দিয়ে রেখে দেওয়া হয়েছিল। হ্যাঁ, ওটা রেখে দেওয়ার পর আমার পাউডার জোড়ালো হয়নি, আজকে 3 বছর হয়ে গেছে। মানে এটার ভিতরে রেখে উনি অপারেশন জি, করেছেন? উনি ভিতরে রেখে অপারেশন করে দিয়েছেন। আচ্ছা এই ডক্টর সাহেবের এই ভুল অপারেশন করার পর আমার সাথে দেখা হয়েছে। হ্যাঁ, ওনার কাছে ওনার মন্তব্য কি, যে আপনি স্যার আমাকে কেন এই ভুল এটা রেখে অপারেশন করলেন? ওনার কি কাছে বলেন? বেশ কিছুবার গেছি, উনি আমাকে হুমকি তুমকি দিয়েছে, ডিবি হারুন পর্যন্ত হুমকি দিয়েছে আমাকে। তাই? হ্যাঁ, তুমি জানো, তুমি আমার এই বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করতে পারো চাচ্ছ, যদি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে ডিবি হারুন আমার খুব কাছের লোক, আমি তোমার কি করতে পারি। তাই? হ্যাঁ, উনি আমাকে এমন কথা বলছেন। আপনি সত্যি বলছেন তো? জি স্যার, শহীদ মনসুর আলী মেডিকেল হসপিটাল। তাই? উনি আপনাকে এই ভুল ট্রিটমেন্ট করার পরে ওনার মধ্যে কোনো নমনীয়তা নেই, না স্যার, কোনো অনুতপ্ত নেই? না স্যার। তা উনি আপনাকে ব্যক্তিগতভাবেও বলেন নাই যে যেহেতু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা ভুল হয়ে গিয়েছে, মানুষ মাত্রই ভুল, হ্যাঁ কিন্তু আসলে মানুষ মাত্র ভুল ঠিক আছে, কিন্তু এই ধরনের ভুলটা মেনে নেওয়া যায় না, কারণ একটা ডেন্ট টিউব একটা প্লাস্টিক পায়ের ভিতরে রেখে উনি সেলাই করে দিয়েছে। জি স্যার। আর তারপরে হচ্ছে আবার এই ভুক্তভোগী ওনার কাছে যাওয়ার পরে উনি তাকে বারবার আরো হুমকি দিয়েছেন। জি। যে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় আওয়ামী লীগ ডিবি হারুন সাহেব ছিলেন, ওনারও নাকি ভয়ভীতি দেখিয়েছে। এখন আমার প্রশ্ন হলো, এই বিষয়টি দেখার কি কেউ নেই? আর আমি প্রধানমন্ত্রী মহোদয়কে বলবো এবং স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে, যে একটি বিচার আপনারা এমন ভাবে একটি বিচার করুন, তাহলে হয়তো এইরকম আরো শত শত রবিউল সামনে অদূর ভবিষ্যতে এই ধরনের সমস্যার সম্মুখীন হবে না। এই জন্য আমি সারা বাংলাদেশের প্রিন্ট মিডিয়া, জাতীয় মিডিয়া, সকল সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই বিষয়টি আপনারাও একটু এসে, উনি যে জায়গাটিতে আছেন সেটা হচ্ছে মেট্রো উত্তর মেট্রো 1 নম্বর স্টেশনের ঠিক পাশেই, মানে একটু ছোট্ট চার দোকান। এখনো কিন্তু উনি এই সমস্যা নিয়ে উনি হাত না পেতে উনি কিন্তু একটি ছোট্ট চার দোকান দিয়ে ওনার জীবিকা নির্বাহ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবিউলের চায়ের দোকান। হ্যাঁ, এই চায়ের দোকানটা দিয়ে কোনোভাবে পরিবার নিয়ে, একটা ছেলে একটা মেয়ে, জি স্যার। এবং রবিউলের ওয়াইফ বাসায় কাজ করে এই পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, আজকে যদি আপনার কি আগে এত ভালো ব্যবসা জি, ছিল না? আমার আগে পাইকারির মধ্যে দোকান ছিল। তাই? কোথায় এটা? এই 14 নম্বর সেক্টর, উত্তরা। 14 নম্বর সেক্টরে আগে কিন্তু উনি অনেক ভালো চলেছিল, কিন্তু একজন ডক্টরের ভুল চিকিৎসার কারণে আজকে এই মানুষটি, এই পরিবারটি নিঃস্ব হয়ে গিয়েছে। আমি আশা করি যে রাষ্ট্র খুব দ্রুত এটার বিরুদ্ধে একটি ব্যবস্থা নিবে এবং আপনাদেরকে পরবর্তীতে একটা আপডেট দিতে পারি। এই জন্য সবার কাছে দোয়া চাই, সবার কাছে দোয়া চাই, সবাই যেন আমার পাশে দাঁড়ায়, এই বিচারটা পান। ন্যায় বিচার যেন পাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।